আর গুতাগুতি নয়, একে অপরের বিরুদ্ধে আর বিষোদ্গার নয়। আসুন হাতে হাত মিলাই। পরিবেশ তৈরি হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার। 54 বছর পরে এই পরিবেশ আসছে। এখানে যদি আপনারা ভুল করেন আরো 54 বছর আপনাদের অপেক্ষা করতে হবে। এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল হিসাবে বলি, এদেশ আমাদের সবার, এদেশ আমাদের সবার। আমরা প্রত্যেকে দেশকে ভালোবাসি। হতে পারে আমাদের মধ্যে ছোটখাটো কিছু একতলাপ ইফতিরাক থাকতে পারে, ছিল, সবসময় ছিল, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে, দ্বীনে মুহাম্মদের বৃহত্তর স্বার্থে আমরা সব এক, অভিন্ন, ঐক্যবদ্ধ আমরা থাকব। এই সামাজিক শক্তিগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারি তাহলে এমন এক প্রকাণ্ড শক্তিতে পরিণত হবে যাদের কথা রাষ্ট্রের উপর, রাষ্ট্রের আইন বিভাগের উপর, প্রশাসনের উপরে প্রভাব ফেলতে সক্ষম। এরকম তৈরি করতে পারবেন। আর যদি বিচ্ছিন্ন থাকেন তাহলে রাষ্ট্র আপনার উপর প্রভাব ফেলবে। এই জন্য আমাদের হাতে সামাজিক শক্তি আছে। এই শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করা গেলে আমরা বৃহত্তর শক্তিতে পরিণত হব। এই দেশে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের বুকের ভিতরে আমরা সেই স্বপ্ন লালন করি। এই স্বপ্ন আমাদের বাঁচিয়ে রেখেছে। আমরা আগামী দিনে আরও স্বপ্ন দেখব। দাবি দিলেন মানতে হবে, নইলে গতি ছাড়তে হবে, এগুলো দিয়ে হবে না। আপনাকে আইনসভার অধিকাংশ আসন আপনাকে আপনার আওতায় আনতে হবে। আপনারা গিয়ে আইনসভাতে অধিকাংশ পদ যদি নিতে পারেন, কাঠামো পরিবর্তন করতে পারবেন। 2-1 জন উপদেষ্টা বানালেন, 2-1 জন মন্ত্রী করলেন, তাকে বলেন আপনি শরীয়তের আইন নাফেজ করেন। ইট ইজ নট পসিবল টিল ডুমসডে। কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না। এমন আলেম আমাদের তৈরি করতে হবে যাদেরকে প্রেসিডেন্ট থেকে শুরু করে কৃষক পর্যন্ত মাথায় তুলে রাখে। 2-1টা মন্ত্রণালয়, 2-4 জন এমপি হয়ে এই যে ব্রিটিশ কাঠামো, এটা ভাঙা যাবে না। আমরা যে কাঠামোর ভিতরে বাস করছি এটা 200-250 বছরের লিগেসি, ধারাবাহিকতা। পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 54 বছর, একটা ফ্রেমের ভিতরে, একটা কাঠামোর ভিতরে আছে। বাংলাদেশ উর্বর, কোরআনের উর্বর ভূমি। প্রতি বছর স্বাধীনতার পর থেকে আমরা লক্ষ্য করেছি, প্রতি বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিশর, সৌদি আরব, কাতার, কুয়েত, লিবিয়া, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গায় বাংলাদেশি প্রতিযোগীরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে করে নাকি। আমাদের সমাজে বহু মানুষ এখন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। আল কোরআন একাডেমি কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ তারা মানুষের মধ্যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা চালু করেছেন। 2, কোরআনকে বুঝতে হবে। তেলাওয়াত আমরা করব, অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন আমাদেরকে অভিশাপ দেয়। রুব্বা কারিয়ান ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। এই জন্য শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত অপরিহার্য। 2, কোরআন বুঝতে হবে। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, क्या पैगामात है, what is the message of Allah the Lord provident from the heaven, কি বলতে চেয়েছেন। সূরা বাকারা, আলে ইমরান,
মায়েদা, আনফাল, মরিয়ম, তাওবা, নূর, ইয়াসিন, জুমার। কি মেসেজ মুসলমান হিসেবে আমাদের জানতে হবে। আল কোরআন একাডেমির দায়িত্ব মানুষদের কাছে মেসেজ পৌঁছানো। 3, কোরআনুল করিমের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই 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 কাজ তোমাকে অবশ্যই করতে হবে, এই এই কাজ তোমাকে অবশ্যই ছাড়তে হবে। এগুলো মানি চলা, এগুলোকে বলা হয় আওয়ামের ও নওয়াহি, আদেশ নিষেধ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। ইট ইজ দ্য অর্ডার অফ আল্লাহ, দি লর্ড প্রভিডেন্ট। এটা আমাদেরকে মেনে চলতে হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর অর্ডার। লা তাকরাবুজ জানা, আল্লাহর অর্ডার, নিষেধাজ্ঞা। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এটা আল্লাহর অর্ডার। এগুলো মেনে চলতে হবে। এটা মানি চলতে না পারলে কোরআন হয়ে যাবে উৎসবের উৎস, আমলের উৎস হবে না। 4 নম্বর, কোরআন জিন্দা থাকে, কোরআনের চর্চা হয়, কোরআনের উপর আমল হয়। যত প্রতিষ্ঠান আছে, মসজিদ, মাদ্রাসা, হেফজাখানা, খানাকা, আল কোরআন একাডেমি, ইনস্টিটিউট যত আছে, এগুলোর সাথে আমাদেরকে সম্পর্ক গড়ে তুলতে হবে। এগুলো যাতে জিন্দা থাকে সে ব্যবস্থা আমাদের করতে হবে। 4টা কাজ। তাহলে কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা পরিবর্তন করতে পারবো। আরেকটা কথা বলি, বাংলাদেশে আমি 2টা বড় জেলখানা ভিজিট করেছি, চট্টগ্রাম এবং ঢাকার কেরানীগঞ্জ। ওখানে আমরা ওই কারাগারের ভিতরে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করতে যাচ্ছি। আছে, এর সংখ্যা আগামী দিনে আরও আমরা বাড়িয়ে দেব। শুধু তাই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিভিন্ন হলে হলে ছাত্ররা যাতে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, উচ্চারণ করতে পারে বা মাখরাজ, এই ব্যবস্থাও আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ছাত্রাবাসে এবং কারাগারে আমরা কোরআনের তালিম চালু করে দিয়েছি। এবং ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটা হেফজাখানা আছে, 35 জন ছাত্র আছে। আই হ্যাভ ভিজিটেড মাই সেলফ, আমি এগুলো দেখে এসেছি। এবং কারাগারের ভিতরে মানুষ যাতে ধর্মীয় বই পুস্তক পড়তে পারে, আমি লক্ষ লক্ষ কিতাব কালেকশন করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব। কারাগারের অপরাধী যারা আছে তারা যদি ধর্মীয় বই পুস্তক, পবিত্র কোরআন, পবিত্র হাদিস, ফিকহ, ইতিহাস, সাহাবায়ে কেরামদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী তারা পড়ে, তাদের ভিতরে পরিবর্তন আসবে, ইতিবাচক পরিবর্তন আসবে, মূল্যবোধ এবং নৈতিকতা জাগ্রত হবে জেলখানার ভিতরে। আমরা এটা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা করতে যাচ্ছি এবং অলরেডি বই কালেকশন করেছে, এটা হস্তান্তর করব। আপনাদের একটা কথা বলি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, খায়রে উম্মত, উখরিজাত লিন-নাস আই লিনাফি'ন নাস, মানুষের উপকার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আমরা আরেক ভাইয়ের সমালোচনা করতে দেখে শুনে যাচাই বাছাই করে করব। শুনাই মানুষ বলতেছে, ফেসবুক বলতেছে, আমিও বলে দিলাম, এটা আমরা কোনোদিন করব না। আমি আপনাদেরকে বলি, অধিকাংশ মানুষ না জেনে কারো সম্পর্কে যদি আমার প্রশ্ন থাকে যে ওনার এই কাজ আমার পছন্দ নয়, আপনি আপনাকে প্রশ্ন করুন, এই বিষয়ে আপনার জানা আছে কি না নাই, নিজকে প্রশ্ন করুন, তারপর আপনি অন্যজনকে প্রশ্ন করুন। মাইকের সামনে বলুন, ফেসবুকে বলুন। ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়, গ্লানি থেকে ঘৃণা তৈরি হয়। আমি আপনাকে বলি, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, তাকে গুলি করে হত্যা করা হলো। আসামির বিচার হচ্ছে আদালতে। বিজ্ঞ বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি মিশরের প্রেসিডেন্টকে গুলি করেছো কেন? সে বলল, আনোয়ার সাদাত সেকুলার,
বিচারক জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ দি সেকুলার, হু ইজ দি সেকুলার, হোয়াট ইজ দি সেকুলারিজম, সেকুলার কি, সেকুলারিজম কি? আসামি জবাব দিল, আমি জানি না। তুমি না জেনে তারা গুলি করে দিলে। বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক নজিব মাহফুজ ছুরি মেরে মেরে ফেললো, পুলিশ তাকে ধরে নিয়ে গেল, আদালতে বিচার হচ্ছে। বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি নজিব মাহফুজুল্লাহকে ছুরি মারছো কেন? বলল, তার বই মানুষকে বেঈমান বানিয়ে দিচ্ছে, ইমান হারা করে দিচ্ছে। বিচারক জিজ্ঞাসা করলেন, তার বইয়ের নাম কি? লেখক বললেন, আসামি বললেন, আমি বইয়ের নাম জানি না। তুমি বই পড়ো নাই? পড়ি নাই। কেন পড়ো নাই? আমি লেখাপড়া জানি না। এই হচ্ছে অবস্থা। অমুক বলতেছে, আমিও বলে দিলাম এ কাজ আমরা করব না। দায়িত্বশীলতার সাথে আমাদের পা রাখতে হবে। দুই একটা মন্ত্রণালয়, 2-4 জন এমপি হয়ে এই যে ব্রিটিশ কাঠামো, এটা ভাঙা যাবে না। আমরা যে কাঠামোর ভিতরে বাস করছি, এটা 200-250 বছরের লিগেসি, ধারাবাহিকতা। পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 54 বছর, একটা ফ্রেমের ভিতরে, একটা কাঠামোর ভিতরে আছে। এ কাঠামোর অনেক ব্যাপার আছে ধর্মের সাথে সাংঘর্ষিক। এগুলো যদি পাল্টাতে চান, দাবি দিলেন মানতে হবে, নইলে গতি ছাড়তে হবে। এগুলো দিয়ে হবে না। আপনাকে আইনসভার অধিকাংশ আসন আপনাকে আপনার আওতায় আনতে হবে। আপনারা গিয়ে আইনসভাতে অধিকাংশ পদ যদি নিতে পারেন, কাঠামো পরিবর্তন করতে পারবেন। 2-1 জন উপদেষ্টা বানালেন, 2-1 জন মন্ত্রী করলেন, তাকে বলেন আপনি শরীয়তের আইন নাফেজ করেন। ইট ইজ নট পসিবল টিল ডুমসডে। কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না। দাবি আর কতদিন জানাবেন? নিজেরা আসুন, পাবলিকের সাথে সম্পর্ক রাখুন, পাবলিক কানেক্টিভিটি বৃদ্ধি করুন, জনগণের দুঃখ, হাসি, কান্না, বেদনার সাথে সম্পৃক্ত হন। জনগণ আপনাকে সম্মানিত করবে, জনগণ আপনাকে দায়িত্ব দেবে। পাবলিকের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তো পাবলিক আপনার উপর আস্থা রাখবে কেন? এমন আলেম আমাদের তৈরি করতে হবে যাদেরকে প্রেসিডেন্ট থেকে শুরু করে কৃষক পর্যন্ত মাথায় তুলে রাখে। তুরস্কের শেখ মাহমুদ আফিন্দি যখন মারা গেলেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান কাঁদি কবরস্থানে চলে গেছেন। দেশের প্রেসিডেন্ট একজন আলেমের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যায়। এরকম কোরআনের হাদিসের পরিবেশ এই দেশে আপনাদের গড়ে তুলতে হবে। আর গুতাগুতি নয়, একে অপরের বিরুদ্ধে আর বিষোদ্গার নয়। আসুন হাতে হাত মিলাই। পরিবেশ তৈরি হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার। 54 বছর পরে এই পরিবেশ আসছে। এখানে যদি আপনারা ভুল করেন, আরো 54 বছর আপনাদের অপেক্ষা করতে হবে। এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল হিসাবে বলি, এদেশ আমাদের সবার, এদেশ আমাদের সবার। আমরা প্রত্যেকে দেশকে ভালোবাসি। হতে পারে আমাদের মধ্যে ছোটখাটো কিছু একতলাপ ইফতিরাক থাকতে পারে, ছিল, সবসময় ছিল, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে, দ্বীনে মুহাম্মদের বৃহত্তর স্বার্থে আমরা সব এক, অভিন্ন, ঐক্যবদ্ধ আমরা থাকব। এবং বিভেদ আমাদের ধ্বংস ডেকে আনবে, বিভাজন আমাদের সমূহ বিপদ ডেকে আনবে। ঐক্যবদ্ধ শক্তি আমাদেরকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে। এবং একথা মনে রাখবেন, আমরা এদেশের মানুষ আলেম ওলামাদের মহাব্বত করে। একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, এই ইসলাম আল কোরআন একাডেমি কুমিল্লার দায়িত্বশীলদেরকে মানুষ মহাব্বত করে। এরা সামাজিক শক্তি, সোশ্যাল নিউক্লিয়াস, সামাজিক শক্তি, ছোট ছোট শক্তি। বাংলাদেশে 4 লক্ষ মসজিদ আছে, প্রতিটি মসজিদ একটা ইউনিট। ওখানে একজন ইমাম, একজন খতিব আছেন। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, বেরলভি মাদ্রাসা আছে। প্রতিটি মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, মুহতামিম আছেন, এক একটা শক্তি।
সামাজিক শক্তি, ওনাদের কথা দেশের মানুষ মানে। এই সামাজিক শক্তিগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে এমন এক প্রকাণ্ড শক্তিতে পরিণত হবে যাদের কথা রাষ্ট্রের উপর রাষ্ট্রের আইন বিভাগের উপর, প্রশাসনের উপরে প্রভাব ফেলতে সক্ষম। এরকম তৈরি করতে পারবেন। আর যদি বিচ্ছিন্ন থাকেন, তাহলে রাষ্ট্র আপনার উপর প্রভাব ফেলবে। এই জন্য আমাদের হাতে সামাজিক শক্তি আছে। এই শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করা গেলে আমরা বৃহত্তর শক্তিতে পরিণত হব। এই দেশে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের বুকের ভিতরে আমরা সেই স্বপ্ন লালন করি। এই স্বপ্ন আমাদের বাঁচিয়ে রেখেছে। আমরা আগামী দিনে আরও স্বপ্ন দেখব। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে, সেটা হচ্ছে বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থার সূর্য পূর্ব দিকে উদিত হবে আগামীতে ইনশাআল্লাহ। এবং আমরা অপেক্ষা করে আছি। দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়, পৃথিবী টিকে আছে আশার উপরে। আমরা স্বপ্ন দেখব, যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না। মানুষ ঘুমের ঘোরে স্বপ্ন দেখে, আমরা স্বপ্ন দেখব এমন যা আমাদেরকে ঘুমাতে দেয় না। এই দেশ আলহামদুলিল্লাহ পৃথিবীর অন্যান্য বহু দেশ থেকে আমার এই দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমি এদিন পাকিস্তান সফর করে এসেছি। ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে বক্তৃতা করেছি, ইসলামাবাদে, লাহোরে করেছি, পাঞ্জাবে করেছি। আমাদের টাকার মান পাকিস্তানের টাকার মানের চাইতে বেশি। পাকিস্তানের এই আমাদের 1 টাকাতে পাকিস্তানের 3 টাকা পাওয়া যায়। তো এভাবে আমাদের টাকার মান, এবং আমাকে খুব তারা সম্মান করলো। যে আমরা মনে করতাম তৎকালীন ইস্টার্ন উইং আমাদের জন্য বোঝা, আজকে প্রমাণিত হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের চাইতে অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের দেশে যদি চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো আমরা বন্ধ করে দিতে পারি, আমাদের এই দেশ সিঙ্গাপুর, নরওয়ে, ফিনল্যান্ড হতে বেশি দিন সময় লাগবে না। এবং দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, যাদের বুকের ভিতরে কোরআনের আলো আছে, এরকম মানুষকে যদি আমরা তৈরি করতে পারি, ম্যাজিস্ট্রেট হিসাবে, ডিসি হিসাবে, এসপি হিসাবে, সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে, এমপি হিসাবে, স্পিকার হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে তৈরি করতে পারি, তাহলে এই দেশ উন্নতির পথে অল্প দিনের ভিতরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশ আপনি কল্পনা করতে পারবেন না। আমি 2024 সালের শেষের দিকে লন্ডন গেছি, ইংল্যান্ড গেছি, বার্মিংহাম গেছি, অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি ভিজিট করেছি। ওখানকার আবহাওয়া, আমি যখন গেছি তখন বরফ পড়ে, প্রচণ্ড ঠান্ডা, সূর্যের মুখ দেখা যায় না। আর আমার এই দেশ ঋতুর দেশ, বসন্ত, হেমন্ত, বর্ষা, শীত, সূর্য উঠে পূর্ণ আলো দেয়। বর্ষাকালে বৃষ্টিপাত হয়। এটা গাছ রোপণ করলে বেশি পরিচর্যা করতে হয় না, এই গাছে ফল দেয়, ফুল দেয়, এবং সূর্যটা আমরা সারাদিন পাই। এরকম বহু দেশে নাই। আল্লাহ তাআলার অফুরন্ত রহমত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশের সম্পদ আমরা চুরি করব না। এই দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করব না। এই দেশ আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই। আমাদের প্রথম শেষ ঠিকানা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এবং যারা দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায়, তারা দেশপ্রেমিক নয়। আমরা দেশপ্রেমিক জনগোষ্ঠী আমরা তৈরি করতে চাই। তা আসুন, আল কোরআনের একাডেমি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের যে মেসেজ আপনাদেরকে আমরা দিতে চাই, সেটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ, কোরআনের বাণী, আল্লাহর বাণী মোতাবেক আমরা জীবন গড়ে তুলব। এর ডিভিয়েশন, এটা থেকে যদি আমাদের বিচ্যুতি ঘটে, তাহলে আমাদের পতন, আমাদের পিছিয়ে যাওয়া অনিবার্য হয়ে পড়বে। আরেকটা কথা বলি, কথা শেষ। আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান, সম্মানিত করতে চান,
আপনি তাকে নিচে নামাতে পারবেন না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, যাকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করবেন, তাকে চেষ্টা করে উপরে তুলতে পারবেন না। লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুররু আবাদা। প্রফেসর মুজাহিদুল ইসলাম সাহেব আজকে সভাপতি, যে মোহতরম সভাপতি, ওই যে হসপিটালের যিনি ডিরেক্টর এমডি আলহাজ নুরুদ্দিন সাহেব, উনি সদস্য সচিব, আল্লাহ ওনাদেরকে ইজ্জত দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার সুযোগ দিচ্ছেন, আল কোরআন একাডেমি কুমিল্লার মাধ্যমে এত বড় একটা কনফারেন্স করে দিচ্ছেন। এই মর্যাদা আল্লাহর দেওয়া, আপনি তাদের নিচে নামাতে পারবেন না। আপনাকে যেটা আল্লাহ দিচ্ছেন, আমি আপনারে নিচে নামাতে পারবো না। আল্লাহর মনসা হবে কামিয়াব। অতএব খামাকা চেষ্টা করে লাভ নেই, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আমরা যদি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে করি, অন্তরের ভিতরে মহাব্বত রাখি, আমার কোনো দোষ থাকলে আমার মাফ করে দিবেন, আমার ইসলাহ করবেন। ফেসবুকে গালি দিলে, মাইকের সামনে বললে সমাধান হবে না। আপনার মুখ আছে বললেন, কলম আছে লিখলেন, আরও মানুষের মুখ আছে তো, আরও মানুষের কলম আছে তো, তাদের কলম থেমে থাকবে না। এই পরিস্থিতি ঐক্যের পক্ষে অন্তরায়, আমরা এই পথে যাব না। মান সাতারা সাতারাল্লাহু আলাই। আপনি যদি আমি যদি আপনার দোষকে ঢেকে রাখি, আল্লাহ তাআলা আমার দোষকে ঢেকে রাখবেন। আমি যদি আপনার দোষগুলো মার্কেটে ছড়াই দিই, আল্লাহ আপনার ল্যাংটা করে দিবেন। আল কোরআন একাডেমি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই কেরাত, আন্তর্জাতিক কেরাত সম্মেলনের কে আল্লাহ তাআলা কামিয়াব করুন, সফল করুন। আন্তর্জাতিক কারি সাহেবরা এসেছেন, আপনারা এসেছেন। আমরা এই মেসেজ নিয়ে ঘরে যাব। আগামীকাল থেকে আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের উপর আমল, কোরআন বুঝা, কোরআনের কারখানার সাথে সুসম্পর্ক রাখার প্রয়াস চালাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ছোট অন্তর দিয়ে বড় কাজ হয় না। যাদের কলিজা ছোট, তাদের নিয়ে বড় কাজ হয় না। এই জন্য আমাদের কলিজাকে বড় করতে হবে, দৃষ্টিকে প্রসারিত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক আনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন্তর্জাতিক কেরাত সম্মেলনে হাজির হতে পারলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম মানব জাতির জন্য হেদায়েতের উৎস, এবং এই কোরআনুল করিমের বিশুদ্ধ উচ্চারণ, ওয়ারাত্তিল কোরআনা তারতিলা, এটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ